ভয়বব সূর্যবংশী কালকের ম্যাচে দুটো কারনামা করেছে, সেই দুটো কারনামাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো কি সেই কারনামা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। কালকে ভারত আর শ্রীলঙ্কা এর মধ্যে খেলা হলো এবং সেই ম্যাচটা কতটা রোমাঞ্চক হয়েছিল, কতটা ঘেমাঘেমি হয়েছিল, দুই দলের মধ্যে আম্পায়ারের সাথে তিলক বর্মা লড়ে গিয়েছিল, সব কিছুই হয়েছিল সেই ম্যাচটাতে এবং কালকে থেকে সেই ম্যাচটাকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভয়বব সূর্যবংশী দুটো কাজ করেছে, সেই দুটো কাজকে নিয়েও ভাই আলোচনা হচ্ছে বন্ধুরা। এক নম্বর হচ্ছে ভয়বব সূর্যবংশী যখন তিলক বর্মা আম্পায়ারের সাথে বহস করছিল নো বলটাকে নিয়ে, সুপার ওভার চলছিল, 6 নম্বর বলটা যখন আরশাদ খান করেছিল অনেকটা ফুলটাস ছিল এবং সেই বলটা আম্পায়ার চেক আপ করছিল থার্ড আম্পায়ারের কাছে, তখন ভারতের প্লেয়াররা সবাই মাঠের বাইরে চলে গিয়েছিল, মনে হচ্ছিল কি এই বলটা ডট বল হবে, তাই জন্যই তারা মাঠের বাইরে চলে গিয়েছিল। কিন্তু আম্পায়ার সেই বলটাকে কিন্তু চেক আপ করছিল নো বল আছে কি নেই। তারপর দেখা গেল কি সেই বলটা নো বল হয়ে গেল এবং ভারতের প্লেয়াররাকে আম্পায়াররা আবার ডেকে নিল। তখনই তিলক বর্মা অনেকটা রেগে গিয়েছিল, খেপে গিয়েছিল, তিলক বর্মাকে থামানো যাচ্ছিল না, অনেকগুলো কথা বলতেই থাকছিল আম্পায়ারের সাথে। তারপর ভয়বব সূর্যবংশী আসে এবং তিলক বর্মাকে সরিয়ে নিয়ে যায় বন্ধুরা, এবং এটাই সব থেকে ভালো কাজ করেছে ভয়বব সূর্যবংশী। কেননা ভারতের টিম ম্যানেজমেন্টের অনেক অনুভবী প্লেয়ার আছে, তারাও তো ভাই তিলক বর্মাকে থামাতে পারতো, নিয়ে আসতে পারতো, কিন্তু 15 বছরের একটা ছেলে তিলক বর্মাকে শান্ত করার জন্য তাকে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। এটাই সব থেকে ভালো কাজ করেছে ভয়বব সূর্যবংশী এবং সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে বন্ধুরা। এবং দ্বিতীয় কাজ করেছে ভয়বব সূর্যবংশী, সেটাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তাকে বলা হচ্ছে কি এই কাজটা করা উচিত ছিল না, এভাবেও বলা হচ্ছে বন্ধুরা, সবাই তাকে নিয়ে আলোচনা করছে। ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল, 17 রানের টার্গেট ছিল ভারতের সামনে, সেই রানটা ভারত করতে পারলো না। ভয়বব সূর্যবংশী সুরিয়ান সেগড়ে শ্রীলঙ্কার প্লেয়ারদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন শ্রীলঙ্কার প্লেয়াররা হয়তো তাদেরকে চেখানোর জন্য কিছু একটা বলে দিয়েছিল, কিন্তু ভয়বব সূর্যবংশীর মাথায় অনেকটা রাগ হয়ে যায় এবং ভয়বব সূর্যবংশী সেই প্লেয়ারটার কাছে চলে যায় এবং এইভাবে ধাক্কা দিয়ে দেয় বন্ধুরা। সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে যায় এবং সবাই এটাকে নিয়ে আলোচনা করছে কি ভয়বব সূর্যবংশী একটা ফিউচার সুপারস্টার ভারতের দলে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম করলে কিন্তু চলবে না। ভয়বব সূর্যবংশীকে নিয়ে এইভাবে আলোচনা হচ্ছে, কেননা ভয়বব সূর্যবংশী ভারতের মেন দলে সুযোগ পেয়েছে, টি-20তে তাকে দেওয়া হয়েছে সুযোগ, এবং টি-20তে যেহেতু সুযোগ সে পেয়েছে, তার বয়সও খুবই কম, মাত্র 15 বছর বয়স, এবং ভয়বব সূর্যবংশীকে এই জিনিসটা ভাবতে হবে কি আমাকে লম্বা রেসে থাকতে হলে ভারতের দল থেকে লম্বা সময় অবধি যদি খেলতে হয়, তাহলে কিন্তু এইগুলো থেকে দূরে থাকতে হবে। যে কাজটা ভয়বব সূর্যবংশী আজকে করলো, একটু কিছু মানে বলেছিল হয়তো শ্রীলঙ্কার প্লেয়াররা, দিয়ে রেগে গেল, অনেকটা ধাক্কা দিয়ে দিল, এই জিনিসটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইভাবে করা উচিত হবে না। তো তাই জন্যই সবাই আলোচনা করছে তাকে নিয়ে কি এই কাজটা তাকে করা উচিত ছিল না। ঠিক আছে, শ্রীলঙ্কার প্লেয়াররা কিছু একটা বলেছে, তারা ম্যাচ জিতে গিয়েছে, তাকে তুমি কথাতে বলো, কিন্তু এভাবে ধাক্কা মারাটা এটা উচিত হয়নি। সবাই কিন্তু এইভাবে আলোচনা করছে বন্ধুরা ভয়বব সূর্যবংশীকে নিয়ে। তো ভয়বব সূর্যবংশীকেও ভাই এটা দেখতে হবে কি না, আমি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমাকে ভারত সুযোগ দিয়েছে টিম ইন্ডিয়ার মেন দলে, তো আমাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলোর জন্য পরবর্তী সময় না হয় সেই জিনিসটার খেয়াল রাখতে হবে। আমারও মনে হচ্ছে এই জিনিসটা বন্ধুরা পার্সোনালি, কেননা ভয়বব সূর্যবংশী কালকে যে ধাক্কাটা মেরেছিল এইভাবে, সেটা মারা উচিত হয়নি বন্ধুরা। তো ভয়বব সূর্যবংশী এই দুটো কারনামা কালকে করেছে, একটা ভালো কাজ করেছে, কিন্তু একটা কাজকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যে ধাক্কাটা সে মেরেছিল সেটাকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।